নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাবো। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে অমৃত লাগবে। বানানোর পদ্ধতি একদমই সোজা। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এই রেসিপির জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সিতে আমি 1.5 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম, আর তার সাথে ওই 1.5 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম। তোমরা চাইলে কালো সর্ষেও এর সাথে নিতে পারো, তবে আমি নিলাম না। আর তার সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিলাম। এবার এই সমস্ত সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে শুকনো করে একটু ঘুরিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম অল্প করে একটু নারকেল গুঁড়ো, শুকনো নারকেলের গুঁড়ো। তবে শুকনো নারকেলের গুঁড়ো না থাকলে তোমরা তাজা নারকেলের কুড়িও দিতে পারো। আর তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য আর একটু শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজ কুচি। আর 2 কোয়া রসুন দিয়ে দিলাম। আর অল্প করে জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে রেখে দেব। আর এদিকে আমি একটি কড়াতে অল্প করে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তার সাথে আমি বেশ কয়েকটা মিষ্টি কুমড়োর পাতা আমি ভালো করে বেশ মোটা শিরগুলোকে ফেলে নিয়ে বেছে নিয়েছি। আর বেছে পাতাগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর এই পাতাগুলোকে আমি মিহি করে কুচিয়ে নিয়ে এই জলের মধ্যে অল্প করে ভাপিয়ে নেব। আর কুমড়ো পাতাগুলোকে দিয়ে সাথে অল্প করে একটু নুন দিয়ে দেব। আর কুমড়ো পাতাগুলো কাটার আগে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা কুমড়ো পাতায় প্রচুর পরিমাণে বালি থাকে। তাই পাতাগুলো রান্নার আগে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কড়ার জলটাকে আমি একটু ফুটিয়ে নেব, যতক্ষণ না পাতাগুলো মজে গিয়ে একটু নরম হয়ে আসে। এরপরে আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেব, আর সমস্ত পাতাগুলোকে বেশ ভালো করে আমি জল থেকে এই কড়া থেকে উঠিয়ে নেব। সমস্ত পাতাগুলোকে জল থেকে উঠিয়ে নেবার পরে পাতাগুলোকে একটু ঝাঁঝরি হাতায় করে বেশ ভালো করে একটু চেপে চেপে আমি জলগুলোকে বের করে দেব। আর যতটাই চেপে চেপে জল বের করা যায় ততটাই চেপে চেপে আমি পাতাগুলো থেকে জল বের করে নেব। আর এই কুমড়ো পাতা সেদ্ধর যে জলটা, সে জলটা আমি রান্নাতে আর ব্যবহার করব না, এই জলটাকে আমি ফেলে দেব। এরপর কড়াটাকে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে গরম হতে দিলাম। আর এদিকে আমি কিছুটা চিংড়ি মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে অল্প করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়ার তেল গরম হয়ে উঠলে আমি কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে মাছগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তবে চিংড়ি মাছগুলোকে খুব একটা বেশিক্ষণ ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। হালকা করে মাছগুলোকে ভেজে নিয়ে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তবে পেঁয়াজগুলোকে খুব একটা লাল করে ভাজবো না। পেঁয়াজ একটু নরম হয়ে উঠলে আমি যে সর্ষে পোস্ত একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা সর্ষে পোস্ত দিয়ে দিলাম। সাথে মশলার বাটিতে বেশ খানিকটা মশলা লেগেছিল, সেটুকু ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে, সর্ষে পোস্তগুলোকে এই তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা থেকে জল দিয়েছি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে একটু তেল সেপারেট হয়ে আসে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি যে কুমড়ো পাতা সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেই পাতাগুলোকেও মিক্সার গ্রাইন্ডারের বাটিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট করা পাতাগুলোকেও আমি এই মশলাতে দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, তাহলে স্বাদের ব্যালেন্স আসবে। তবে চিনির পরিমাণটা তোমরা কম বেশি নিজেদের রুচি অনুযায়ী করতে পারো। তবে চিনি একটু দিলে তার স্বাদ, এই রেসিপিটির স্বাদ বেশ ভালো হবে। এবার এই সমস্ত পাতা বাটাগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলার সাথে পাতা বাটা আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে আমি যে চিংড়ি মাছ ভাজা তুলে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। সাথে যে বাটিতে করে আমি পাতাগুলোকে বেটে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর আবারও কিছুক্ষণ চিংড়ি মাছের সাথে মশলা পাতা বাটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব। আর কড়াটাকে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো। তবে খেয়াল রাখতে হবে কড়ার তলায় যাতে ধরে না যায়। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়া দিয়ে দিতে হবে। আর এভাবে আমি ততক্ষণই রান্না করব যতক্ষণ না মিশ্রণের যে জলটুকু বেশ ভালোভাবে শুকিয়ে গিয়ে
একদম তেল ছেড়ে আসে আর কড়ার নিচে একদম লেগে লেগে আসে। আর এইভাবে নাড়তে নাড়তে যখনই কড়ার তলায় একদম লেগে লেগে আসবে সেই অবধি আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো আর একদম মিশ্রণের জলটুকু বেশ ভালো করে একদম শুকিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতার রেসিপিটি গরম গরম সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা এভাবে একবার মিষ্টি কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখো, গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।